नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। चीनी दार्शनिक कन्फ्यूशियस ने एक बार कहा था, जो आप जानते हैं और जो आप नहीं जानते उसे जानना ही सच्चा ज्ञान है। इसी ज्ञान और अज्ञान के बीच की खाई को पाटने के उद्देश्य से आज हुगली ग्रामीण पुलिस अधीक्षक कामनाशीष सेन के प्रयास से और चंडीतला थाना की ओर से 3 दिवसीय 18/9/24/20/24 साइबर क्राइम कार्यक्रम का आयोजन किया गया है, जिसका नाम साइबर पाठशाला रखा गया है। 3 दिनों तक चलने वाले इस कार्यक्रम में चंडीतला थाना क्षेत्र के अंतर्गत कुल 15 स्कूलों के छात्र छात्राएं भाग लेंगे, जिन्हें साइबर अपराध से जुड़ी विभिन्न जानकारियों से अवगत कराया जाएगा। साइबर क्राइम से कैसे बचा जा सकता है और किन किन सावधानियों का पालन करना आवश्यक है, इस बारे में छात्रों को जागरूक करना इस कार्यक्रम का मुख्य उद्देश्य है। माननीय एसडीपीओ चंडीतला कमल सरकार WBPS মহাশয় উপস্থিত আছেন। আইসি সাইবার ক্রাইম পিএস মাননীয় মৌসুম চক্রবর্তী মহাশয়, হুগলি গ্রামীণ জেলা পুলিশের সাইবার সিকিউরিটি টিম থেকে এই অনুষ্ঠানটা আজ এখানে সম্পাদিত হচ্ছে। স্কুলের ছোট ছোট বাচ্চারা যাদের হাতে মুঠোফোন ইতিমধ্যেই রয়েছে, নানান ক্ষেত্রে তাদেরকে মুঠোফোনের ব্যবহারও করতে হচ্ছে, কিন্তু এই ব্যবহার কতটা তাদের জন্য লাভজনক বা সুবিধাজনক, তারা কি অন্য কোনো দিকে জড়িয়ে পড়ছে, ভুলভাল দিকে কি চলে যাচ্ছে, সেই বিষয়ে আমরা ছোটদের থেকে জানবো। আর এইরকম যাতে না হয়, তারা যাতে ঠিকঠাক ভাবে এই সাইবার জিনিসটাকে ব্যবহার করতে পারে এবং ক্ষেত্রে জীবনের সব জিনিসেরই তো খারাপ ভালো রয়েছে, ভালো দিকে যাতে এটা ব্যবহার করতে পারে তারই উদ্যোগ নেওয়া হয়েছে। এখনো যারা এখানে এসে উপস্থিত হয়নি তাদেরকে এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যেই অনেক ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আইসি সাইবার ক্রাইম পিএস মাননীয় মৌসুম চক্রবর্তী, যার উদ্যোগে আজ এখানে এই সাইবার সিকিউরিটির যে শিক্ষাটা দেওয়া হবে তোমাদের, একটি আলোচনা সভা এবং তার মধ্যে দিয়ে তোমরা নানা রকম জিনিস শিখবে, সেটি আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে। আপনি দেখতে পাচ্ছেন একবার সরাসরি দেখাচ্ছি আপনাদের হুগলি গ্রামীণ পুলিশ সাইবার পাঠশালা একটি সাইবার সচেতনতা শিবির। এই মুহূর্তে আমি রয়েছি চণ্ডীতলা দিবাকর বিডিও মহাশয়ের একেবারে সামনে রয়েছে। তার কাছে জানতে চাইব এই যে সাইবার পাঠশালা শুরু হলো বিদ্যাসাগর কমিউনিটি হলে, তার অনুভূতি জানবো। হ্যাঁ, নমস্কার। আজকে হুগলি জেলার যে রুরাল পুলিশ তার উপলক্ষে তাদের আয়োজনে আমাদের এই সাইবার পাঠশালা স্কুলের ছাত্রছাত্রীর মধ্যে তাদেরকে সচেতন করার জন্য, তাদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য যেটা শুরু হলো, এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। কারণ আমাদের এখন যারা আছে সমস্ত কিছুই আমাদের অনেকটাই কম্পিউটার নির্ভর বা সফটওয়্যার নির্ভর হয়ে গেছে। তো সেটা যখন এই আমাদের উন্নতির সঙ্গে সঙ্গে, আমাদের যে বিভিন্ন রকম উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের এগুলোর যে বিভিন্ন বিষয়ের আমাদের সচেতনটাও একই সঙ্গে হতে হবে। কারণ অনেক সময় দেখি আমরা এই সাইবার ক্রাইমের জন্য অনেকেই সাইবার ক্রাইমের ফাঁদে পা দিয়ে বিভিন্ন রকম অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন বা কোনো ফাঁদে পড়ে যাচ্ছেন। তাতে যেন ছাত্রছাত্রীরা বা আমাদের যুব সমাজ কোনো মতেই সেই ফাঁদে পা না দেয় বা সেরকমভাবে তাদের কোনো ভুল পথে চালিত না হয়, সেগুলোই হচ্ছে এই পাঠশালার উদ্যোগ। যেখানে আমাদের যে সাইবার যে জিনিসগুলো আছে, সফটওয়্যার বা কম্পিউটারের এর যে উপকারী জিনিসগুলো, সেগুলোকেই ভালো করে বোঝানো হবে এবং এগুলোকে বিভিন্ন যে বিপদ সংকুল পরিস্থিতি হয় সেগুলোকে অ্যাভয়েড করতে কী কী কাজ করতে হবে সেগুলো এর মাধ্যমে জানানো হবে। অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ, আমার এর জন্য অত্যন্ত শুভেচ্ছা।
স্যার আপনি আপনার জাস্টিস এমনি এই প্রথম কি পাঠশালা আপনার এখানে হয় আপনি আগে থেকে পাঠশালা না, এটা তো হুগলি রুরাল পুলিশের উদ্যোগে হচ্ছে। ঠিক আছে আপনি আগে থেকেই বিভিন্ন জায়গায় মানে পুলিশের উদ্যোগে হচ্ছে, এখানে দেখলাম আর কি অনেক জায়গায় বিভিন্ন বেসরকারি সংগঠন, সরকারি সংগঠন সবার মাধ্যমেই হয়, বিভিন্ন উদ্যোগেই হয় এগুলো। হয়তো সাইবার পাঠশালা নাম দিয়ে হয় না, কিন্তু এর বিভিন্ন রকম ফিচার্সগুলো বোঝানোর জন্য, বিভিন্ন রকম মানুষকে অবহিত করার জন্য বা বিশেষ করে ছাত্রছাত্রীদের অবহিত করার জন্য এই ধরনের ওয়ার্কশপ বিভিন্ন জায়গায় হয়। স্যার আপনাদের শুভ নামটা আরেকটা মেডিসিন না বলেন আমার নাম অভিষেক দাস, ভিডিও চণ্ডীতলা 2, হুগলি। আপনি কি বিষয়টা আগ্রহ ছাত্রছাত্রীদের হ্যাঁ, ভালো লাগলো দেখে। ওখানে আবেদন কেমন দেখে অ্যারেঞ্জমেন্ট ভালোই ছিল। ছাত্রছাত্রীর উপস্থিতিটা দেখে আপনি খুশি? ছাত্রছাত্রী দেখলাম অনেকেই এসছে, আর বেশিক্ষণ থাকতে পারিনি, আমার অন্য কাজ থাকে, আমি চলে আসতে হয়েছে। 3 দিন চলে হ্যাঁ, 3 দিন চলবে, 18, 19, 20 আমাদের মাধ্যমে কি বার্তা দেবেন জনসাধারণকে বার্তা একটাই যে সকলে যেন যেরকমভাবে আমাদের প্রযুক্তিগত উন্নতির সঙ্গে সঙ্গে তার যেরকম ভালো দিকগুলো সকলে দেখেন, এরকমভাবে যেন খারাপ দিকগুলো সম্বন্ধেও অবহিত থাকেন এবং কোনোভাবেই কোনো প্রতারণার চক্করে যেন কেউ না। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।